দেশের বিভিন্ন জেলায় একযোগে জেঁকে বসেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় প্রতিদিনই নামছে তাপমাত্রা। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। বিস্তারিত সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বৃদ্ধরা। এর কারণে আমরা কাম করতে পারি না, হাত জ্বলাপোড়া করে, ঠান্ডা লাগে। এদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায় সকালে বাতাসের আর্দ্রতা ছিল 97%। দ্রুত তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় বেড়েছে শীতজনিত দুর্ভোগ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন। ঠান্ডা চালায়, গাড়ি ঘোড়া স্টার্ট দিতে পারছি না, চালাতে পারছি না, খুব অতিরিক্ত শীত। এই ঠান্ডায় প্যাসেঞ্জারও হচ্ছে না, ভাড়া বাড়তে পারছি না, আমাদের ইনকামও কম। গত 2 দিন ধরে চুয়াডাঙ্গায় সূর্যের মুখ দেখা যায়নি। আজ থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়েছে এবং আগামীতে আবহাওয়া আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দিনাজপুরের হিলিতেও টানা 4 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। সূর্যের দেখা মিলছে না বললেই চলে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 97%। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। মার্কেটের তুলনায় কম দামে গরম কাপড় পাওয়ায় নিম্ন আয়ের মানুষ এসব দোকানেই ভরসা রাখছেন। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন কুয়াশার পরিমাণ কিছুটা কমলেও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের শেষ দিকে একটি পূর্ণ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।